টিনা কি তাহলে ছেলে পেয়েছিল? কেন এরম বিভৎস একটা টাইটেল দিল? বিভৎস এই কারণে, কারণ টিনার যারা পজিটিভ দর্শক তারা হার্ট হয়েছেন। অনেকেই বলছেন যে জ্বলনের মতো সেম রাস্তায় সে চলতে শুরু করেছে। জ্বলন যেরকম কন্ট্রোভার্সি দিয়ে নিজের চ্যানেলটিকে শেষ করে দিল, টিনাও তার নিজের চ্যানেলের শেষ করার জন্য উল্টে পড়ে লেগেছে। কিন্তু তুমি এক মানে ব্লগার হিসেবে তার সাকসেসটা দেখো। আজকে 3 ঘন্টায় তার অলরেডি 33K ভিউ কমপ্লিট হয়ে গেছে। তাহলে কি ভিউজের জন্য ছেলে বেচলো? আচ্ছা, আমার পয়েন্ট অফ ভিউ এই টপিকে তোমাদের বলবো। তার আগে একটা কথা বলি, বড্ড জ্বরজারি হচ্ছে, তোমরা প্লিজ একটু সাবধানে থেকো। আমারও কিন্তু প্রচণ্ড গায়ে কাঁটা দিচ্ছে, কাল রাতে জ্বর ছিল। আজকে অনেক আনন্দে ভিডিও করছি জানো। অন্যদিন ফ্যানটা অফ করে এরকম ভিডিও করার পর দৌড়ে গিয়ে শীতে বসতাম, ঘেমে নিয়ে চান করে নিতাম। আজকে কিন্তু ফ্যানে শীত করছে, শিরশিরে ভাব লাগছে। সুতরাং টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ এবং বি ভেরি কশাস। এই সিজন চেঞ্জের সময়টা ভালো না, কারণ লাগাতার বৃষ্টিতে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তৈরি তো হয়েছে। যাই হোক, এটা কন্ট্রোভার্সি ভিডিও, কন্ট্রোভার্সি করতে এসেছি, সুতরাং এই ধরনের কথাবার্তা বেশি বলাটা ঠিক নয়, তোমরা বোর ফিল করবে নাকি? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার যদি ছেলে বেচার ইচ্ছে থাকতো, তাহলে যেদিন ও ছেলের জন্য ফটো ফ্রেম কিনলো, সেদিন ফটো ফ্রেমটা জড়িয়ে ধরে আকুল করে কাঁদতে পারতো খানিকটা। যেখানে জেনুইন ওর ইমোশন এসছে, যেমন ধরো বিপত্তারিণী পুজোর দিন ছেলেকে দেখিয়ে ছেলের জন্য ধাগা কিনেছে, বাঁধতে পারছে না। একটা মায়ের পক্ষে এটা কি বিভৎস ইমোশন, এবং ভেতরে কি প্রচণ্ড পরিমাণ রাগ, ক্ষোভ এবং কষ্টের সৃষ্টি হয় একটা মা হিসেবে আমি ফিল করতে পারি। আমার ছেলে কেন আমায় দেবে না, আমার থেকে কেন কেড়ে নিয়ে রেখেছে, কেন ওরা মিলিতভাবে করলো না? খানিকটা মায়ের খানিকটা বাবার, কিন্তু বাবার নেচার আজকে শর্টসে দেখতে পেলে। ছেলেটাকে দেখিয়েছে, তার মা নিজের মাকে দেখিয়েছে। আচ্ছা, মার সম্বন্ধে ওই ব্লগারের ইমোশন নিয়ে আসছি, যদি পারি এই ভিডিওতেই আসবো ওই ব্লগারের ইমোশন নিয়ে। একটা জিনিস দেখো, মায়ের থেকে ছেলে কেড়ে নেবার চেষ্টা সেই 6 মাস বয়স থেকে। ছেলেটা যখন মানে ফিড নিচ্ছে তখনই মাকে টাটা দিয়ে দাও, চলো আমরা যাই। যতবার মাকে দেখতো যে ছেলে নিয়ে বাপের বাড়ি যাচ্ছে, ওই জ্বলন অশান্তি করতো, এত অশান্তি ক্যামেরার সামনেও সে আটকাতে পারতো না। মানে তাহলে ক্যামেরার আড়ালে সে কি কাণ্ড করতো বাপের বাড়ি আসা নিয়ে, কারণ মায়ের ঝিটি চলে যাবে, মাকে কাজ করতে হবে। মায়ের ওপর কত দরদ, সে তো শাঁখাপলা বাঁধানোর দিন, আবার পলা বলে ফেলছি, শাঁখা বাঁধানোর দিন দেখতে পেলে তো? মোটা শাঁখা, ওরে বাবারে 10 গ্রামের বেশি সোনা লেগে যাবে, ওরে বাবারে আমার একটা বোতল কম হয়ে যাবে। বড্ড রাগ হচ্ছে, আমার ল্যাঙ্গুয়েজটা আজকে ক্ষমা করো, ঠিক আছে? তো বেশি 10 গ্রামের বেশি সোনা লেগে যাবে, সুতরাং মাকে মোটা শাঁখা কিনেই দেয়া গেল না। বাঁধিয়ে দেয়া তো দূরের কথা, ভাই বলেছে ওতেই সন্তুষ্ট থাকো আপাতত, দেয় কিনা আগে দেখো। আর এদের তো গিভ অ্যান্ড টেক পলিসি, মাকে দিয়ে খাটাচ্ছে, বুঝতে পারছো তো? ঝি রাখেনি, কাজের লোক রাখেনি, হেল্পিং হ্যান্ড রাখেনি, মাকে দিয়ে খাটাচ্ছে। সুতরাং মাকে কিছু গোশ দিতে হবে, ওই জন্যে শাঁখা দিতে গেল। কারণ কি, কেন এইভাবে বলছি, কেন বলবো না? আচ্ছা, অনেক কথা আমি এখানে প্রমাণ করব। তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে, নেগেটিভ দর্শকেরা যারা গালি দিয়ে কমেন্ট করো, গালি দিয়ে নিজের পরিচয় দিতে আসো না, তারা অনেকে জিজ্ঞেস করেছিল যে স্পন্সর ট্যুর আপনি জানলেন কি করে? এইবার বুঝতে পারছো আমি কি করে জানলাম। ট্যুর যদি নিজের পয়সায় হতো, তাহলে সেই ট্যুরের পয়সায়, কারণ ওটা কন্টেন্ট, বিরাট কন্টেন্ট, ওই ট্যুরের পয়সা বাঁচিয়ে মাকে এটা সোনার শাঁখাপলা কিনে দেওয়া যেত না? পলা নয়, সরি, খালি পলা বেরিয়ে যাচ্ছে, কারণ শাঁখা শুধু একসঙ্গে আমরা কখনো দেখিনি গো। শাঁখা পলা একসঙ্গেই হয়, শাঁখা পলা একসঙ্গেই লোকে কেনে। এমনকি বাড়িতে হয়তো বলতে নেই, শাঁখাটা কারোর এক্সট্রা কিনতে লাগবে, সে ওই পুরনো পলাটা রেখে দিয়ে নতুন পলা কেনে। অন্তত আমাদের বাড়িতে তাই হয়েছে, আমার সঙ্গেও তাই হয়েছে। শাঁখা পলা একসঙ্গে কিনেছি, শাঁখা পলা বাঁধানোও একসঙ্গে কিনেছি, একসঙ্গেই দেয় এরা। দোকান থেকে পিসিচন্দ্র জুয়েলার্সে আলাদা আলাদা করে দেয় না, তোমার একসঙ্গে দেয়। আর কলকাতায় সেনকোতেও তাই। তো ব্যাপারটা হচ্ছে যে ট্যুরের পয়সা বাঁচিয়ে মাকে কিনে দেওয়া যেত না, নাকি ট্যুরটা কন্টেন্ট, নাকি চাইল্ড লাইনকে ফাঁকি দিতে হবে? ব্যাপারটা কি? তাহলে যে ছেলে মায়ের জন্য এত বছর পরে, নাকি এই পারপাসে এত বছর পরে কিনে দিচ্ছে যে মা আর কতদিন পড়বে, 2 দিন পরে আমার সেকেন্ড ম্যারেজ হবে, বউকে দেব, মানে বউয়ের জন্য মুদি খাই, আলাদা শাঁখা বানাবো না, এই মায়ের শাঁখাটাই দেবো নাকি?
কি অদ্ভুত আশ্চর্য মেন্টালিটি। তো তোমরা সেইগুলো দেখতে পাও না? ট্যুরের পয়সা ও যদি নিজে দিত তাহলে ট্যুরে যাওয়াটা হতোই না। যেমন মোটা শাঁখা কেনাই হলো না পয়সা দিতে হবে বলে। গর্ভধারিণী মায়ের প্রতি যার এতটুকু নেই, ছেলের প্রতি নেই, নিজে কতকত করে রাখি গিফটগুলো খেলো, ওই খাবারগুলো বাচ্চাদের খাবার, বাচ্চাটাকে দিতে পারলো না। তারপরে ইলিশ মাছ বাচ্চার কপালে জুটলো না। তারপরে শুনেছি গ্রামে গঞ্জে মাছ খুব সস্তা, বাচ্চারা মাছ অত বেশি ভালোবাসে, ওকে একটু বেশি করে দেয়া যায় না? বেশি করে ছাড়ো, এক পিস পেলে সে ভরতে যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে বাবা তো বাড়িতেই পড়ে থাকে পাহারাদার। বুঝতে পারছো? আত্মকেন্দ্রিক লোক, শুধু আত্মসুখ, দাড়ি কামানো দাড়ি কামানো দাড়ি কামানো, এছাড়া কোনো সুখ নেই। বুঝতে পারছো? অন্য লোকের জন্য ও কিচ্ছু করতে চায় না। ফিরে আসি টিনার কথা। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওতে অনেক কিছু কভার করব, ভিডিওটা পুরোটা দেখুন। টিনা যদি ছেলে বেচতে চাইতো না তাহলে আজকে টাইটেলটা অন্যভাবে দিত। কিভাবে দিত জানো? ছেলের কথা শুনেই দৌড়ে গেলাম না বলে দিদির ছেলেকে দিকে আজ আমার ছেলের কথা মনে পড়ে গেল। এইভাবে দিলে দর্শকদের ইমোশনও পেত, দর্শকদের মানে ভালোবাসাও পেত, এবং কেউ ওকে বলতো না যে ক্লিক বেট দিয়েছে। বুঝতে পারছো? ক্লিক বেট দিয়ে নোংরাভাবে ছেলের ইমোশন বেচে পয়সা কামাচ্ছে। ও সে কথা ভাবেইনি, ও দিদির ছেলেকে দেখতে গেছে। বুঝতে পারছো? এবং দিদির ছেলেকে দেখার জন্যই ও দৌড়ে গেছে, এবং সেইখানে ও এইরকম একটা টাইটেল দিয়েছে। তাতে রদ দেখা কলা বাছা দুই হলো, নিজের ইমোশনটাকে জাহির করা হলো, প্লাস তোমার একটু ভিউ কামানো হলো। ব্লগাররা কিন্তু ভিউ কামায়, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। বুঝতে পারছো? আমি আগেও বলেছি, ব্লগাররা ভিউ কামাবার জন্য নানা রকম ফন্দি ফিকির করে। নেগেটিভিটি সহি, তোমরা তো ইন্দিরাকে দেখলে, নেগেটিভিটি সহি, কিন্তু তাতে ভিউটা তো এলো, নেগেটিভ পাবলিসিটি তো হলো। কিন্তু টিনা এখানে ছেলে বেচে খেয়েছে বলে আমার মনে হয়নি। অনেকেই খুব নোংরাভাবে বলছে, আমাকে কমেন্টে লিখে যাচ্ছে, কমেন্টগুলো ডিলিট করছি আমি, যে টিনা আজকে ছেলের কথা বলে পাবলিসিটি নিল এবং ছেলে কথা বলে ভিউ নিল, আজকে ছেলের নাম বেচে সে খেলো। কেন ভাই? ছেলের বাপ তো প্রত্যেক দিন ছেলে বেচছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, টিনা যদি এইভাবে টাইটেলটা দিত যে পরে দিদির বাচ্চাকে দেখে আমার নিজের ছেলের কথা মনে পড়ে গেল, তাহলে টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। ও বলতে গেছে সেই কথাই, শব্দগুলো হয়তো সাজাতে পারেনি ঠিক করে, কিন্তু তার মানে একটি মা ছেলে বেচে খেয়েছে এটা নয়। ছেলে বেচে খেয়েছে যদি হতো তাহলে প্রত্যেক দিন ও থাম্বনেলে দিত। এই তো কলকাতায় গেল, কি কাজের জন্য গেল আমরা কিন্তু জানি না। কলকাতায় সেই HCO আছে, আর তোমার বিধাননগর ইয়েও আছে, তোমার কি বলে ওটাকে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টও আছে। প্রথম দিনই বলেছিলাম 2-2-4 করো না, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টও আছে। সেই 7টা, ওটা আর বলছি না, সেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ফটো তোমার থাম্বনেলে দিয়েও পোস্ট দিয়েছিল, মনে আছে? সুতরাং সাইবার ক্রাইম অফিস সেখানে আছে, হয়তো সেখানে গেছে, এবং ফিরে এসে ও কিন্তু থাম্বনেলে খেলতেই পারতো যে ছেলে পাবার দিকে এক পা এগিয়ে গেলাম। প্রতিদিন তাহলে ও থাম্বনেল দিতে পারতো। ছেলে বেচে খাওয়ার ও স্কোপ কম, কিন্তু ওই মাটার সেই মেন্টালিটি নয়। সেই মেন্টালিটি থাকলে গত 7-8 মাস ধরে ও এক খেলা খেলতো, চুপ করে থাকতো না। বুঝতে পারছো? ভেতরে যা হয় হোক, এই যে জ্বলনের ভেতরে কি হচ্ছে না হচ্ছে তোমরা কি জানতে পারছো? কিন্তু মুখে তো সম্পূর্ণ অন্য জিনিস দেখায়। আজকে ওই যে 5 লাখ টাকা ও সরিয়েছে, ওটা ব্যাংক স্টেটমেন্ট ছিল, তাই সেখানে স্বীকার করেছি, বেশ করেছি, আমার টাকা আমি নিয়েছি। তোর টাকা কি করে হয় রে? প্রমোশন করলো সে, তাহলে তোর টাকা হয় কি করে? আজকে এই যে ব্লগার ব্লগ করছে, কটা প্রমোশন পাচ্ছে? পুরনো প্রমোশনগুলো বেচে বেচে খেয়েছে এতদিন। টিনার নামে যেগুলো এসছে, TN সামথিং বলে এসছে। বুঝতে পারছো? তাহলে টিনার কাছে যদি ছেলে বেচার মন থাকতো তাহলে প্রত্যেক দিন ছেলে বেচতে পারতো, যেখানেই যাবে ছেলে নিয়ে টাইটেল দিত। ছেলে পাওয়ার দিকে এক পা এগিয়ে গেলাম, ছেলের জন্য তদবির করতে এলাম, আর পাচ্ছি না ওকে ছেড়ে থাকতে, এইবার আমার ছেলে চাই, এরকম কত থাম্বনেল আছে। বুঝতে পারছো তো? সেটা দিতে পারতো। তবে টিনা আজকে এইভাবে না বলে ওটা যদি অন্যভাবে বলতো, যে দিদির ছেলেকে দেখে নিজের ছেলেকে বড্ড মিস করছি, এই ধরনের যদি বলতো, বুঝতে পারছো, তাতে দর্শকদের এতটা মনে
ইয়ে হতো না, কারণ টিনার পজিটিভ দর্শকদের মনে হচ্ছে টিনা যেন তাদের সেন্টিমেন্টে আঘাত দিয়েছে। কারণ ঘটনা হচ্ছে আমিও টিনার ছেলে এসে গেছে শুনে দৌড়ে দৌড়ে দেখতে গেছিলাম, বুঝতে পারছো? বড্ড আশা করেছিলাম যে টিনার ছেলে এসে গেছে অল অফ আ সাডেন, আরে বাহ, মানে হঠাৎ করে যেন আমরা মনে হচ্ছে যে এই রে অস্কার কেউ দিয়ে গেল, হাতে হাতে অস্কার ইয়েটা প্রাইজটা কেউ গুঁজে দিয়ে গেল, এইরকম একটা ফিলিং হয়েছিল। তারপরই একটা হতাশ্বাস ভাব হয়েছিল, এটা ঘটনা, এই ভাবটা তো হয়েছিল। এবার তার মানে টিনা যে ইমোশন বেচতে এসছে তা নয়। হ্যাঁ, ব্লগার হিসেবে থাম্বনেলও দেয় এবং দিয়েওছে, এবং এই থাম্বনেলটা কাজেও লেগেছে, প্রচুর ভিউ পেয়েছে, কারণ দর্শকরা ওইটাই ভেবেছে যে ছেলে হয়তো এসে গেছে, ও দৌড়ে দৌড়ে মানে সবাই দৌড়ে দৌড়ে দেখতে গেছে। কিন্তু তার মানে এই নয় যে ও ছেলে বেঁচে ভিউ কামালো, তা নয়। ওর ছেলেকে মিস করেছে, দিদির ছেলেটাকে দেখে ওর ছেলেটাকে মিস করেছে, বুঝতে পারছো? এবং দিদির ছেলের জন্যই ও দৌড়তে দৌড়তে গেছে। কত ভাবলো দেখলে ছেলেটার জামা কেনার আগে যে এই ছোট হবে কি বড় হবে, জামা দুটো দেখালো দেখলে, একটা এখনকার হবে আর একটা একটু বড়, কারণ নিজে 5 বছর 2.5 বছর অবধি মানুষ করে এসছে, তো জানি তো এখন শশীকলার মতো বাচ্চারা বাড়ে, তুলতুলে বাচ্চা, কি মিষ্টি লাগছিল বাচ্চাটাকে, তুলতুলে বাচ্চাও। ও জানে যে এখন ইমিডিয়েট পড়াতে পারবে এরম একটা নিয়ে, আর সামনের মাসে পড়াতে গেলেই হয়তো সে একটু বেড়ে যাবে, তাই জন্য ঠিক সেইভাবে জামা কিনলো। আচ্ছা ঠিক আছে, একটা মত অবশ্য আছে যে টিনা ওই ছেলের কথা ওইভাবে বলেছে, এই যে আমাদের মনে আগ্রহটা ক্রিয়েটেড হয়েছে যে বোধহয় টিনার ছেলে এসে গেছে, ওই জন্যেই ওর ভিউটা বেশি হয়েছে। সুতরাং ভিউ যখন বেশি হয়েছে তাহলে বলাই যেতে পারে ব্লগার ভিউ কামাবার জন্যেই থাম্বনেলে ওই টাইটেলটা দিয়েছে, এবং টিনার পজিটিভ দর্শকরা অনেকে কিন্তু হার্ট হয়েছে, বুঝতে পারছো তো? ওইভাবে বলাতে, কারণ টিনার ছেলে টিনার কোলে ফিরে আসুক, আমরা প্রত্যেকে প্রাণপণে চাইছি। টিনা যতটা অধীর আগ্রহে ওয়েট করছে, আমরাও কিন্তু ওর সঙ্গে ঠিক অধীর আগ্রহেই ওয়েট করছি, বুঝতে পারছো তো? তো ক্লিক বেটে টিনা এইভাবে না বলে যদি বলতো যে দিদির ছেলেকে দেখে আমি আমার ছেলের কথা ভেবে কষ্ট পেলাম, বা আমার ছেলেকে মিস করতে শুরু করলাম, বা আমার ছেলের কথা মনে পড়ে গেল, তাহলে বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট হতো। কিন্তু ছেলে বেঁচে ভিউ কামিয়েছে এই কথাটা যদি তোমরা বলো, আমি মানবো না। ছেলে বেঁচে ভিউ কামাতে হলে এইরকম থাম্বনেল টিনা রেগুলার দিত, রেগুলার। কোথাও যাচ্ছে বললো ছেলের জন্য লড়তে যাচ্ছি, কে দেখতে যাচ্ছে ও কি কাজে যাচ্ছে? ডুপ্লিকেসি মেয়েটা করে না, মিথ্যে কথা বলে না, বুঝতে পারছো? হ্যাঁ, বাড়িওয়ালার পেছনে কাটিয়ে দিয়ে তোমরা ভেতরের কিছু খবর হয়তো বার করতে পারো। এই যেমন এখন নতুন একটা খবর উঠছে টিনা ফ্ল্যাট চেঞ্জ করছে, ফ্ল্যাট চেঞ্জ করলে তবে জানতে পারবো সে ফ্ল্যাট চেঞ্জ করছে। আমার কিন্তু মনে হয় না ও ফ্ল্যাট চেঞ্জ করছে, তবে ফ্ল্যাটটা চেঞ্জ করে নিলেই ভালো। আমার বাস্তবিক ইচ্ছে যে এত নোংরামো হয়েছে এই ফ্ল্যাটটা ঘিরে, তো নে বাবা ফ্ল্যাটটা চেঞ্জ করে নি, এইরকম একটা ব্যাপার। তবে কি এই ফ্ল্যাটটা থাকলে কিন্তু টিনার ফ্ল্যাটটা কিনে নেওয়ার একটা চান্স থাকবে। তোমরা ডিপলি ভাবো, ভেতরের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, মানে ভেতরের যে 2 2 4 যে ব্যাপারটা, ইকুয়েশনটা আমি বলবো না, ডিরেক্টলি এখানে বলবো না। তোমরা ভাবো এই ফ্ল্যাটটা যদি টিনা ধরে রাখে, তাহলে টিনার পক্ষে ফ্ল্যাট কিনে নেওয়া সুবিধে হবে। অন্য ফ্ল্যাটে গেলে তারও পজিটিভ পয়েন্ট প্রচুর আছে, এই ফ্ল্যাটটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, সবাই এই ফ্ল্যাটের অ্যাড্রেস জানে, এবং এই ফ্ল্যাট এখনো তোমার ইজিলি অ্যাভেলেবল বলে দেখাচ্ছে ফেসবুকে, মানে তোমার ফোন নাম্বারটা ওর নাম্বার ওইখানে জল 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 করছে, ওগুলো এখনো সরানো হয়নি ডিটেলসগুলো, বুঝতে পারছো? সুতরাং আমি প্রাণপণে চাই, মানে এক এক সময় মনে হয় বাবু নে ছোঁড়ে মার বাড়িওয়ালার মুখে। তো যাই হোক, ফিরে আসি টিনা এবং তার থাম্বনেল। দেখো, টিনার থাম্বনেলটা একটু যদি ঘুরিয়ে দিত দর্শকরা সন্তুষ্ট বেশি হতো, কারণ প্রত্যেকের ইমোশনে একটা লেগেছে। ওই হ্যাঁ, ভিউ প্রচুর হয়েছে ঘটনা, কিন্তু ভিউটা কেন হয়েছে? আমরা সবাই দৌড়ে গেছি যে টিনার বাচ্চা এসে গেছে, এই একটা আশা নিয়ে। তো আশা ভঙ্গ হতে অনেক দর্শক আছে যারা বলছেন যে না, আমাদের মনে আঘাত লেগেছে। দেখো ভাই, ব্লগার সে ক্লিক বেট দেওয়া তো চেষ্টা করবে, ভিউ কামানো তো ব্লগারের একটা পার্ট অফ দ্য গেম না। তুমি একটা ব্যবসা করতে বসেছো, তুমি একটা প্রফেশনে আছো। যারা ধরো ডাক্তার হয়, তারা কি MBBS পড়েই ঠিক চুপ করে থাকে? তারা কেউ MS করতে চায়, মাস্টার অফ সার্জারি, কেউ হয়তো ওইদিকে মেডিসিনে করতে চায়, মানে মাস্টার ডিগ্রি করতে চায় মেডিকেল লাইনেই। তো প্রত্যেকে অন্যরকম, মানে নিজের উৎকর্ষটা বাড়াবার চেষ্টা করে। হ্যাঁ,
থাম্বনেল দেওয়ার আগে ব্লগারের কিন্তু এইটা ধ্যান রাখা উচিত যে দর্শকদের ইমোশনে যাতে আঘাত না লাগে। তোমার মানসিক যে ভাবনাটা, চিন্তা ভাবনা এক একজন এক ভাবে কিন্তু ইন্টারপ্রেট করবে, বুঝতে পারছো? এবং সহজ ইন্টারপ্রিটেশন এটাই হচ্ছে যে ছেলে দেখিয়ে ভিউ কমানোর চেষ্টা। সুতরাং একটু অন্যভাবে বললে ভালো করতে মা, এটাই আমি বলতে চাই। একটু অন্যভাবে বললে ভালো করতে, যে হ্যাঁ দিদি ছেলেটাকে দেখে আমার ছেলের কথা মনে পড়ছে, দিদি ছেলের দেখার জন্য এত মনটা আকুল হয়ে উঠলো, আমি দৌড়ে দৌড়ে গেলাম। এত বড় থাম্বনেল তো দেয়া যায় না। এই কথাগুলো কোয়েনসাইড করে যে দিদির ছেলের মধ্যে যেন নিজের ছেলেকে দেখতে পেলাম, এই ধরনেরও থাম্বনেল দেয়া যেত, বুঝতে পারছো তো? ওই মেয়েটা অতটা বুঝতে পারেনি, কিন্তু ছেলে বেঁচে যদি তার খাবার ইচ্ছে থাকতো তাহলে এতদিন সে চুপ করে থাকতো? তার কাছে স্কোপ ছিল না? স্কোপ ছিল না তার কাছে? প্রতিদিন কিছু না কিছু করে ছেলের কথা সে থাম্বনেলে বলতেই পারতো। ফ্ল্যাটটা যখন নিল একবার বলে ছেড়ে দিল, ছেলেরও এতে সুবিধা হবে, প্রত্যেক দিন বলতে পারতো এই দেখো এখান থেকে একটু গেলেই কিন্তু একটা স্কুল আছে, এই দেখো ওইখানে একজন টিউশন টিচার আছে, জানো কোনো একটা প্লে স্কুল আশপাশের সামনে দিয়ে গেলে এই দেখেছো আমার ছেলেটা যদি এখানে আসে না, এখানে প্লে স্কুলে দিতে পারবো, ওইখানে দেখো আঁকা স্কুল আছে, আচ্ছা আমাদের বিল্ডিংয়েই একজন আছেন যিনি আঁকা শেখান। প্রত্যেক দিন ছেলে সম্বন্ধে কিছু কন্টেন্ট দিতে পারতো, বুঝতে পারছো? তো সেই মানসিকতা নয়, তবে একটা থাম্বনেল দিতে গেছে সেটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, কারণ পজিটিভ দর্শকদেরও মনে আঘাত লেগেছে। দর্শকদের প্রচণ্ড একটা আগ্রহ তো বাচ্চাটা মায়ের কোলে ফিরে আসুক, বুঝলে তো? সেই জন্যে দৌড়ে দৌড়ে গেছে। ব্লগারের মানে ভীষণ ফায়দা হয়েছে, প্রচুর ভিউ হয়েছে, তবে আমার মনে হয় না এটা ইন্টেনশনাল। আর টিনার মতো ব্লগার যাকে আমরা মনে প্রাণে ভালোবাসি, খুব কম ব্লগার আছে যে দর্শকদের এইরকম ভালোবাসা অর্জন করতে পারে। ও যা দেখায় আমাদের ভালো লাগে, বুঝতে পারছো তো? তার বিশেষ থাম্বনেল দেওয়ার দরকারই নেই, মানে কন্ট্রোভার্সি দেওয়ার দরকারই নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিজনেস করতে নামলে বিজনেসের ট্রিক্সগুলো তো তোমাকে করতে হবে না, বিজনেসের ট্রিক্সগুলো তোমায় নিতে হবে, বুঝতে পারছো? সৎ পথে তুমি কামাবে ঠিক আছে, কিন্তু সৎ পথে কামাতে গেলে তারও তো কিছু নিয়মকানুন আছে, সেগুলো তোমাকে নিতে হবে। তবে একটু খেয়াল রাখলে ভালো হয় যে কোনো রকমভাবে একজন দর্শকও যেন আঘাত না পান, পজিটিভ দর্শক। নেগেটিভ দর্শকদের তুলি মারো, ও তো তুমি কোনোদিনই পাত্তা দাওনি, আমরাও কেউ পাত্তা দিই না। আর এখন তোমার তরফের দর্শকরা তো জবাব দিতে এসছে। আজকে একজন নোংরামো করে লিখেছে, তোমাকে তো ফোকলার সঙ্গে দেখলাম, সঙ্গে সঙ্গে সবাই লিখেছে, একজন তো খুব সুন্দর জবাব দিয়েছে, ফোকলার সঙ্গে দেখলেন ফটো তোলেননি? তারপর সবাই বলছে যে আপনাকে অমুক জায়গায় দেখেছি, তমুক জায়গায় দেখেছি। আরে এই জিনিস আমার লাইভে হয়েছিল, আমার লাইভে এসে আমাকে দিয়ে জোর করে বলিয়ে নেবে। অনিন্দিতা বলে একটি ফেক আইডি, যাকে আমি ব্লক করে রেখেছি, কারণ ওই আইডিটি আমার লাইভের 4 ঘন্টা আগে তৈরি হয়েছিল। আপনাকে ওইখানে দেখলাম, সেইখানটায় আমি যাইনি, আমি তখন জ্বরে পাগল, কোনো রকমের নিজের কাজটি করছি আর বাড়িতে মানে শুয়ে পড়ে আছি, আমি লাইভেও আসতে পারছি না, ভালো করে ভিডিও দিতে পারছি না। বাড়ি থেকে বেরোচ্ছি তো কাজে বেরোচ্ছি, মানে বাড়ি থেকে সোসাইটির গেট থেকে উঠছি, সোসাইটির গেটে নামছি, তার বাইরে কোথাও যায়নি। সে বলে দিল অমুক জায়গায় তোমাকে দেখেছি। তো এইগুলো দর্শকদের যেমন কায়দা না, নেগেটিভ দর্শকদের তোমার মুখ দিয়ে কথাটা বলিয়ে নেবে। তুমি ইরিটেটেড হয়ে কিছু একটা বলবে, সঙ্গে সঙ্গে দেখো সত্যি কথা বলেছি, নালে রেগে গেল কেন, বুঝতে পারছো? ট্রিক্স আছে দর্শকদের, যেমন কিছু ট্রিক্স আছে ব্লগারদেরও কিছুটা ট্রিক্স আছে ভিউ কামানোর। আচ্ছা ভিউ কামানোর প্রচেষ্টা কে করে না বলো তো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করি না? আমরা অর্থবোধক থাম্বনেল দিই না? তবে তাতে কিন্তু খুব একটা লাভ হয় না, কারণ কিছু কিছু দর্শকদের আমি বলতে শুনেছি, আমার দর্শক যারা অনেকের ভিডিও এখন দেখাই ছেড়ে দিয়েছে, বলছে দূর ওর থাম্বনেলেতে যা থাকে আর ওর ভেতরে কন্টেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। বেশি দিন মানে রোজ রোজ করলে দর্শকেরা বুঝতেই পারবে। তো টিনাও একটা ক্লিকবেট খেলতে গেছে, কিন্তু ছেলে বেছেনি। ও ছেলের নাম করে একটা স্টার বলো, কিউরিয়াসিটি বলো, একটা কিছু ক্রিয়েট করতে চেয়েছিল যাতে ভিউটা বেশি আসে। সে তো আমরা প্রত্যেকে চেষ্টা করি যে একটা ইন্টারেস্টিং থাম্বনেল দিই,
কিন্তু থাম্বনেলটা ও ঠিক গুছিয়ে বলতে পারেনি। দর্শক বন্ধুরা, তোমরা হার্ট হও না, ও মেয়েটা সেই রকম নয়। মা কখনো সন্তান বেচতে পারে না। মায়ের যে সন্তানের প্রতি ইমোশন, সেটা বুকের মধ্যে থাকে। মা পৃথিবীর এমন একটা প্রাণী যে লাথি খেয়ে খুশি হয়। আমার পেটের মধ্যে আমার ছেলেটা যখন লাস্টের দিকে লাথ মারছিল না, পেটের মধ্যে ছোট্ট ছোট্ট এইটুকুটুকু পা তো ছেপে যাচ্ছিল, কিন্তু ওটা শুধু আমিই দেখতে পেতাম। মাকে যখন দেখাতে যাচ্ছি, সে মা দেখাতে দেখাতে সে মিলিয়ে যাচ্ছে, দেখাতে কোনোদিন পারতাম না। আমার ছেলে আমাকে লাথি মারতো, আমি কি খুশি হতাম, আমার ছেলে লাথি মারছে, এই দেখো পেটের মধ্যে লাথি মারছে। মা এমন একটা প্রাণী যে লাথ খেয়ে খুশি হয়, বুঝতে পারছো তো? যখন ছেলে ঝাঁঝিয়ে কিছু বলে, খুবই কম বলে, কিন্তু যখন বলি আমি রাগি না, কিন্তু আমি ভাবি দেখ ও জবাব দিতে শিখেছে, বাইরের দুনিয়ায় লড়ে খেতে পারবে। যখন আমার ছেলেটাকে সবাই ট্যাড়া মন্তব্য করবে, খারাপ কথা বলবে, সে জবাব দিতে পারবে। মা হচ্ছে এইরকম, মায়ের ভালোবাসা দেখাবার জিনিস নয়। সুতরাং সন্তান কোনো মা বেচে না, কোনো মা বেচে না। একটি বাবা ছেলে বেচছে, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। সন্তান কোনো মা বেচে না। ও থামনেলে একটা ক্লিকবেট টাইটেল দিতে গেছে যাতে একটা উৎসাহ ক্রিয়েটেড হয়, বেশি ভিউ আসে, কিন্তু কথাগুলো ঠিক ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারেনি। বোঝাতে পারলাম কি? যারা ওকে ভালোবাসো তারা কিন্তু ওকে বোঝবার চেষ্টা করবে, আমি জানি।